হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো বুধবার, আর এখন বাজে ঘড়িতে সকাল 5:30। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে মোটামুটি বাসি কাজকর্ম করে নিয়েছি, আর সোনাকে তারপর রেডি করে দিয়েছি। ওকে পড়াতে এসছে, ও পড়তে অলরেডি বসে গেছে। তো ওরা না 4 জন পড়ে, তা সকালবেলার ব্যাচটাই, তো একজন আসেনি, ওই জন্য ওরা 3 জন পড়ছে। তো সোনাকে রেডি করে বসিয়ে দিয়ে আমি রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি। তা রান্নাঘরটা পরিষ্কার করলে আমার বাসি কাজগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো রান্নাঘরে এই শোকেসটা বানিয়ে দেয়ালের গায়ে না ভীষণ উপকার হয়েছে। তার কারণ কি বলতো, মানে রান্নাঘরে রান্না করলে তো তেল চিটচিটে ভাব তো থেকেই যায়, তাই এই শোকেসের ভিতরে জিনিস রাখলে যেমন জিনিস তেমনই থাকে। তো শোকেসটা পরিষ্কার করে এখন ডাইনিং টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো টেবিলটা পরিষ্কার করে এখন বেসিংটা ডলে নিচ্ছি ভালো করে। আর সব সময় জল পড়ে, তো ওই জন্য বেসিংটা ভালো করে দিনে 2 বার করে পরিষ্কার করতেই হয়, নয়তো একটু কালচে ভাব চলে আসে। তো আমাদের মতো হাউস ওয়াইফদের না কাজের কোনো ছুটি হয় না, সারা দিন টুকিটাকি কাজ, ঘরের কাজ, বাইরের কাজ একভাবে করতেই থাকি, কাজের কোনো শেষই নেই। তো দেখো উপরের জিনিসগুলো সব মোছা হয়ে গেছে, আর এখন এই যে মেঝেটা মুছে নিলেই হয়ে যায়। আর এই কটা দিন ভীষণ গরম পড়ছে না, কাজ করতে গেলে এতটা গরম লাগছে কি বলবো তোমাদের, ভীষণ কষ্ট হচ্ছে। শীত আমি ভালোবাসি, কিন্তু গরমকে একদম পছন্দ করি না, ভীষণ কষ্ট হয় গরমকালে কাজ করতে গেলে। তো রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর আজ না সকাল থেকে চা খাইনি, মা সোনা খেয়ে নিয়েছে, আর আমরা কেউ খাইনি। তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, ওই জন্য আর খাওয়া হয়নি। তার কারণ আমাদের তো মাঠে জমি আছে, জমিতে কাঁকরোল লাগিয়েছে। তা আজকে হলো হাটবার, কাঁকরোল তোলার দিন। মানে বেশি হচ্ছে না, সবে মানে শুরু হচ্ছে, অল্প অল্প করে হচ্ছে। তা 3 জনাই গেছে, বাবু, দেওর, তোমাদের দাদা ভাই। তা আসলে তারপর চা বানিয়ে খাবো। তার মধ্যে আমি এদিকের কাজগুলো সেরে নিই। আর সোনা তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে পড়তে বসে গেছে, তা ওর বিছনাটা তো তোলা হয়নি। তা সেই জন্য আমি বাসি কাজকর্ম সেরে এখন ওর বিছনাটা তুলতে এসেছি। তো বিছনা তুলে তারপর আমি রান্না বসিয়ে দিচ্ছি সকালের জন্য। তোমাদের দাদা ভাই এখনো বাড়িতে আসেনি, তা আমি ভাবছি তাহলে রান্নাটা দিকে করতে থাকি। তার কারণ হলো উনি তো আবার কাজে বেরোবে, ওই জন্য। তো সকালবেলা এই যে ডাল আর আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর সোনা তো কোনো সবজি খেতে চায় না, ওই জন্য ম্যাক্সিমাম দিন সকালবেলা ডাল ভাতটাই হয়। তা ডাল ভাতটা বসিয়ে দিয়ে এই যে চিচিঙ্গেটা কেটে নিচ্ছি ভাজা করব বলে। তো সকালবেলা প্রতিদিনই বাসি কাজকর্ম করার পর না বুঝতেই পারি না কি রান্না করব, মানে প্রথমে এমনই হয় অবস্থা। তা চিচিঙ্গে কাটতে কাটতে তোমাদের দাদা ভাই, বাবু, দেওর সব মাঠ থেকে অলরেডি চলে এসেছে। তারপর আমি এই যে ইন্ডাকশনে চা বসিয়ে দিয়েছি। আর আমরা তো লিকার চাটাই খাই বেশিরভাগ, দুধ চাটা মানে শখ করে খাই অনেক দিন পর, কিন্তু কারোর নেশা নেই দুধ চায়ের। সবাই এই যে লিকার চাটাই পছন্দ করে, যে পাতা চাটা আছে না, সেই পাতা চাটাই খাই আমরা। তো চাটা হয়ে গেছে, আর এখন ছেঁকে সবাইকে দিয়ে দেব। তো সবার চা খাওয়া হয়ে গেছে, আর এই যে কাঁকরোলটাও ঢেলে নিয়েছে। আর এই কটাই হয়েছে, বেশি হয়নি, তার কারণ সবে ধরন এসছে তো গাছে, ওই জন্য। আর এই তাতে না কাঁকরোলগুলো লাল লাল হয়ে যাচ্ছে। তো চাটা খেয়ে বাবু অলরেডি চলে গেছে বাজারে বেচতে। আর আমি এদিকে এই যে চিচিঙ্গে ভাজাটা বসিয়ে দিয়েছি, অলরেডি ডালটা আগে হয়ে গেছে।
তো তোমাদের দাদা ভাই চা খেয়ে একটু রেস্ট নিচ্ছে, আর আমি এদিকে দাদা ভাইয়ের খাবারটা ঠান্ডা করতে দিচ্ছি। আর উনাকে না এই গরমের ভিতরে গরম ভাত দিলে ভীষণ বকাবকি করে, ওই জন্য আগে থেকে ভাতটা আমি ঠান্ডা করতে দিই প্রতিদিন। তো এই যে ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। আর এখন ডাল আর এই চিচিঙ্গে ভাজা দিয়ে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দেব। আর এর মধ্যে উচ্ছে আর কুমড়ো আমি কেটে নিয়েছি বটিক বানাবো বলে। আর দেখবে এই গরমের ভিতরে তিতো আর টক খেতে না ভালোই লাগে, আমার তো বেশ ভালোই লাগে। তো সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে এখন এই যে উচ্ছে কুমড়ো একসাথে দিয়ে দিয়েছি। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আর তোমরা যারা খাওনি উচ্ছে কুমড়োর বটিক, তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো, আমার তো বেশ লাগে। তো দেখতে দেখতে হয়ে গেছে। তারপর আমি ওদিকের কাজকর্ম, তারপর খাওয়া দাওয়া, কাঁচা ধোয়া সব কমপ্লিট করে নিয়েছি, নিয়ে চলে এসেছি ঘরে। এখন একটু মেশিনে বসেছি অনেক দিন পর। তো এটা সোনার একটা জামা, ছোট হয়ে গেছে কিন্তু নতুন, জামাটা একেবারে নতুন। তো ভাবছি এই জামাটা দিয়ে পাশের বালিশের একটা কভার বানাবো। আর আমি টুকিটাকি মেশিনের কাজ তো পারি, তা আমি বানাতেও পারি কভার, সেই জন্য ভাবছি নতুনই রয়েছে জামাটা, একেবারে নতুন, তা বাদ দিয়ে কি করব, আমি একটা কভার বানিয়ে ফেলি। তো তার জন্য এই যে বালিশের কভার বানাচ্ছি। তা তোমরাও দেখে বুঝতে পারছো একদম নতুনই জামাটা। তো দেখো দেখতে দেখতে হয়ে গেছে, এই দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? তো বালিশে এবার পরিয়ে দিলেই হয়ে যায়। তা দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু ছোট না, বেশ বড়। তারপরে এই দেখো শিঙি মাছগুলো কিনে রেখেছিল তোমাদের দাদা ভাই আগের দিন। তা মাছ, তার ভিতরে না একটা মাছ মারা গেছে, তা ফেলে দিলাম মাছটা। আর এই জলটা একটু পাল্টে রাখছি। আজকে আবার এই নদীরই মানে দেশি রুই মাছ নিয়ে এসছে, তা সেই রুই মাছ দিয়ে এখন কলা দিয়ে রান্না করব। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, দুপুরের রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। তারপর চলে এসেছি স্নান করে ঘরে। আর আজ না একটু শ্যাম্পু করেছি, আর এত গরম পড়ছে না, গরমের ভিতরে ভীষণ মাথা ঘামছে, তার জন্য একদিন বাদে বাদে শ্যাম্পু করতে হচ্ছে। তো মাথাটা আশ্রয় নিয়ে সিঁদুরটা পরে তারপর চলে এসেছি পুজোটা দিতে। তো পুজোটা দিয়ে তারপর সবাইকে আবার খেতে দিয়ে দেব। আর আমাদের এই ঠাকুরের জায়গাটা না একেবারে ছোট, ওই জন্য ভীষণ অসুবিধা হয় পুজো দিতে গেলে, সিঁড়ির মাঝখানে একেবারে। তো আমার বিয়ের আগে থেকেই এভাবে বানিয়ে রেখেছে ঠাকুরের জায়গা, আমি কি করব বলো। তো তারপর ভিডিওটি আর কন্টিনিউ করিনি। এখন বিকাল বেলা, আর আজ না সোনার পড়াবে না, সেই কারণে সোনা বাড়িতেই রয়েছে। তা বলছে মা চলো একটু হেঁটে আসি। আর আমি তো রোজই বিকালবেলা একটু হাঁটতে যাই, তা আজ সোনা আর আমি এই যে হাঁটতে বেরিয়েছি। আর হাঁটছি, আর ও আমার সাথে বকবক করেই যাচ্ছে। তা হাঁটা দিয়েই ভিডিওটি শেষ করছি, আর বড় করছি না। তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করোনি তারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে, টাটা।